প্রায় প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী ট্যাগ লাগিয়ে বাংলা ভাষায় কথা বলে এমন মানুষকে বাংলাদেশে পুশ ইন করছে ভারত। এমনই অভিযোগ উঠেছে প্রতিবেশী এই দেশটির বিরুদ্ধে। যদিও এমন অভিযোগ নতুন নয়, তবে সাম্প্রতিক মাসগুলোতে এই প্রবণতা ব্যাপক বেড়েছে, যা প্রশ্নবিদ্ধ করছে চলমান সীমান্ত ব্যবস্থাপনা, মানবাধিকার এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে। বিশেষ করে 2026 সালের 9 মে পশ্চিমবঙ্গে বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার গঠনের পর পরিস্থিতি আরও আলোচনায় আসে। কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার বিষয়ে তার ঘোষণার পর সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যে গত কয়েক বছরে বাংলাদেশি শনাক্তকরণ অভিযান জোরদার হয়েছে, আর এতে পরিচয়ের সংকটে পড়েছে বাংলা ভাষাভাষীরা। অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকা থেকে আটক ব্যক্তিদের সীমান্ত অঞ্চলে নিয়ে এসে সুযোগ বুঝে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টারে দীর্ঘদিন আটকে রেখে মানসিক চাপ সৃষ্টির অভিযোগও রয়েছে। সীমান্ত সংশ্লিষ্টদের মতে, পুশ ইন কর্মকাণ্ডের সঙ্গে একটি শক্তিশালী সংঘবদ্ধ দালাল চক্র জড়িত। আটকের ভয় দেখিয়ে যারা অর্থ আদায়, জাল পরিচয়পত্র তৈরি, সীমান্ত পারাপারের অবৈধ নেটওয়ার্ক পরিচালনার কাজ করছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে। এদিকে পুশিনের ঘটনার সবচেয়ে মানবিক দিকটি হলো সীমান্তে আটকে পড়া মানুষের দুর্ভোগ। সাম্প্রতিক সময়ে সীমান্তে জিরো লাইন, অস্থায়ী ক্যাম্প, সরকারি গেস্ট হাউস, এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আটক ব্যক্তিদের রাখার খবর পাওয়া গেছে। নারী, শিশু ও বৃদ্ধদের অনেকে দিনের পর দিন অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। নতুন প্রশাসন বিতর্কিত SIR প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। একই সঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির ঘোষণা এবং রাজ্যের বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার স্থাপনের উদ্যোগ সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সমালোচকদের আশঙ্কা, এসব পদক্ষেপের প্রভাব বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর উপর বেশি পড়তে পারে এবং সীমান্তমুখী চাপ বাড়তে পারে। এদিকে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী সংকট মোকাবেলা করছে। কক্সবাজারে আশ্রয় নেওয়া 12 লাখের বেশি রোহিঙ্গার কারণে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ বহন করতে হচ্ছে। এ বিষয়ে মানবাধিকার কর্মী নূর খান লিটন মনে করেন, সীমান্তে একতরফা পুশ ইন কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটি একটি মানবিক ও ভূরাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে। তার মতে, এ ধরনের তৎপরতা বাড়লে সীমান্ত হত্যা, সহিংসতা এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিও বাড়ে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণার সময় মুসলিমদের বাংলাদেশে পাঠানোর বক্তব্য শোনা গিয়েছিল। তবে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজেপিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।